এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকতেছি, সেই ভুলগুলোর কারণে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি এবং প্রফিটও কম হচ্ছে। সো সাধারণত এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি। এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু ধাপ আপনাদেরকে বলব। সেগুলো আপনারা যদি মেনে চলতে পারেন, তাহলে আশা করি মৃত্যুর হার অনেক কমে যাবে। আপনাদের প্রফিটও অনেক বেড়ে যাবে। সো শুরু করা যাক। ১ নাম্বার হচ্ছে আপনারা মানসম্মত হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে। মানসম্মত হ্যাচারি থেকে যদি বাচ্চা সংগ্রহ না করেন এবং লোকাল বাজার থেকে কম টাকায় যদি আপনারা বাচ্চা সংগ্রহ করেন, তাহলে আপনার গ্রোথ সঠিক আসবে না। সেজন্য আপনারা লাভবান হতে পারবেন না বেশি। সো বাচ্চা সিলেক্ট করার ক্ষেত্রে মানসম্মত বাচ্চা দেখে আপনার সিলেক্ট করতে হবে, A গ্রেডের বাচ্চা। দ্বিতীয় হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে আপনার। প্রথম ৭ দিন বলের মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ৩০ থেকে ৩৩ ডিগ্রি পর্যন্ত রাখতে হবে প্রথম ৭ দিন আপনার তাপমাত্রা। আর এটা অ্যাডজাস্ট করতে হবে বাহিরের তাপমাত্রা এবং ব্রোডার তাপমাত্রার সাথে। বাহিরে যদি ৩১-৩৩ যদি তাপমাত্রা চলে, তাহলে ব্রোডারে ৩৩ তে রাখতে পারবেন না আপনি। সো এটা খেয়াল রাখতে হবে। বাহিরে এবং ভিতরে সব মিলিয়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার রাখতে হবে। আর হচ্ছে ৩য় নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি। আপনাকে পরিষ্কার, স্বচ্ছ, বিশুদ্ধ পানি দিতে হবে এবং খাবার দিতে হবে টাটকা খাবার। কোন ফাঙ্গাসযুক্ত খাবার দেওয়া যাবে না। ভেজা খাবার দেওয়া যাবে না। সেজন্য টাটকা খাবার দিতে হবে। আর হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়। লিটারে আপনি যে কাগজ দিছেন, সেই কাগজ যদি ভিজে যায় সেই কাগজ আপনার চেঞ্জ করে দিতে হবে। পরিষ্কার রাখতে হবে সবসময়। এবং আর হচ্ছে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস চলাচল যেন করতে পারে উত্তর দক্ষিণমুখী আপনার খামার হয়তো উত্তর বাসার দক্ষিণ যেতে পারে, দক্ষিণের বাতাস যাতে উত্তর যেতে পারে। যেন গন্ধ না হয়। সেজন্য আপনার বাতাস চলাচল রাখতে হবে। সময় মতো ভেটেরিনারির পরামর্শে আপনার ভ্যাকসিন দিতে হবে সময় অনুযায়ী এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে হবে। আর রেকর্ড করে রাখতে হবে আপনার প্রতিদিনের খরচ। মোট মৃত্যু কতটা, ওজন কতটা আসলো, সবগুলোর হিসাব রাখতে হবে। আর সময় মতো খাবার এবং পানি আপনার দিতে হবে। খাবার ২ বার ৩ বার দিতে পারেন। ১ বার দিয়ে দিবেন না সব। কয়েকবার করে আপনারা খাবারগুলো দিবেন। আর সময় মতো টিকাটা দিতে হবে। গাম্বুরো, রানীক্ষেত এই ভ্যাকসিনগুলো, টিকাগুলো আপনার নিয়ম অনুযায়ী দিতে হবে। আর ১ম এ আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, আমি বলব তাদেরকে ছোট করে শুরু করুন, অল্প করে। তারপর অভিজ্ঞতা অর্জন করুন, তারপর বড় ফার্ম দিলে সমস্যা নাই। সো আপনাদেরকে আজকে আমি যে কথাগুলো বলছি, আপনারা যদি এগুলো মেনে চলতে পারেন, তাহলে আশা করি আপনারা অনেক আগের থেকে অনেক কিছু জানতে পারছেন এবং আপনারা উন্নতি করতে পারবেন। উন্নতি করতে পারলে লাভবান হবেন অবশ্যই। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।